বন্ধুরা, এই প্রচণ্ড গরমে একেবারে আদর্শ রেসিপি হচ্ছে এই ডালের রেসিপিটা। ডাল শুক্তানি। প্রচণ্ড গরমে যখন কিছু খেতে ইচ্ছে করবে না, এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আর গরমে এই ডাল খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। এই ডাল মুখে রুচি আনতেও সাহায্য করে। ভীষণই সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে নেবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি কাঁচাই নিয়েছি, এটা কিন্তু ভাজবো না। এটা অনেক সময় মটর ডাল দিয়েও করা হয়। মুগ ডাল অথবা মটর ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারেন। ডালটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে এখানে দেখুন একটা কড়াইতে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে ডালগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখবেন ডালের উপরে এই রকম ফেনা হচ্ছে, সেটাকে তুলে ফেলে দিতে হবে। যে কোনো ডালেই কিন্তু এই ধরনের ফেনা হয়। ভালো করে ফেনাটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে ডালটা যখন কিছুটা সেদ্ধ হবে তখন দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব কেটে রাখা লাউ। এখানে লাউগুলোকে আমি একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। ডালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখন এই লাউগুলোকে আমি দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছেগুলো। সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন লবণ আর হলুদ মিশিয়ে আমি উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেটা একটু লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। ততক্ষণ অন্যদিকে আমি ডালটাকে দেখে নিচ্ছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে, তবে সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়নি। এই সময় দিয়ে দিচ্ছি দেখুন সজনে ডাঁটা। ডাঁটাটা কিন্তু ভাজার প্রয়োজন নেই। ডালটার ডাঁটাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ দেখে নেব উচ্ছেটা কতদূর ভাজা হয়েছে। উচ্ছেটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা এই প্রচণ্ড গরমে বানিয়ে খাবেন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা এখনও খাননি তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যে এই গরমে এটা খেতে কত ভালো লাগে। দেখুন আমি উচ্ছেটাকে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিয়েছি। ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে অন্যদিকে ডালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব ভেজে রাখা সব উচ্ছেগুলো। সমস্ত উচ্ছেগুলো দিয়ে ডালটাকে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব। উচ্ছেগুলো দিয়ে অনেক সময় ধরে ফোটানোর প্রয়োজন নেই, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি রাঁধুনি আর একটা তেজপাতা। ফোড়নে কিন্তু রাঁধুনিটা অবশ্যই দেবেন। এই রেসিপিতে রাঁধুনির ফোড়নটাই খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দেখুন অল্প কিছুক্ষণ আমি এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমি যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা। সমস্ত ডালটাকে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটাকে দিয়ে যদি মনে হয় লবণ লাগবে এই সময় আপনারা দিয়ে নেবেন। দিয়ে আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। সব শেষে এতে দিয়ে দিচ্ছি কিছুটা আদার রস, আর দিয়ে দেবো ঘি। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।